জব সলিউশনে স্বাগত। আপনার যতই দক্ষতা থাকুক, যতই আপনি ক্রিয়েটিভ হোক, যতই আপনি স্কিল থাকুক, যতই আপনি নলেজেবল হন না কেন, আপনার যদি ভিতরের চাহিদা, আকাঙ্ক্ষা এবং যদি উদ্দীপনা না থাকে, তাহলে আপনি কখনোই খুব বড় কিছু করতে পারবেন না। এতক্ষণ ধরে আসলে আপনি সহ্য করে কথাগুলো শোনার জন্য আপনাকে ধন্যবাদ। তার মানে আপনি আপনার দক্ষতাকে বাড়িয়ে নিতে চাচ্ছেন। এই ভিডিওটি সম্পূর্ণ করতে পারলে আপনি একটি নতুন একটা ভিউ পাবেন। ২০২৬ এর একদম লেটেস্ট এবং আপডেটেড তথ্য নিয়ে আমরা আজকের ভিডিওটি সাজিয়েছি। যেখানে আপনি ফ্রিতে দক্ষতা বাড়িয়ে চাকরি পাওয়ার রোডম্যাপটি সাজিয়ে নিতে পারবেন। আর মজার বিষয় হচ্ছে, আর এখানে খরচ লাগবে আপনার একেবারে শূন্য। সঠিক স্কিল, সঠিক প্ল্যাটফর্ম এবং সঠিক স্ট্র্যাটেজি তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাবেন আজকের এই ভিডিওটিতে। চলুন তবে শুরু করা যাক। ২০২৬ এ চাকরির বাজারে আসলে কি লাগবে? এখন শুধু সার্টিফিকেট নয়, স্কিল চাই। অর্থাৎ নিয়োগকর্তারা এখন আর আগের মতো আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ছেন, কি সার্টিফিকেট আপনার আছে, এইসব বিষয় দেখছে না। এর পাশাপাশি আপনার চাচ্ছে আপনি কি বিষয় পারেন, কতটা আপনি কোম্পানিকে দিতে পারবেন। এআই টুলস ব্যবহার দক্ষতা। এখন আপনার ChatGPT, Canva AI, Notion AI এর মতো ব্যবহার জানা প্রায় সব চাকরিতেই প্লাস পয়েন্ট। পোর্টফোলিও এবং প্রজেক্ট দেখাতে হবে। আপনি কি কাজ করছেন না করছেন তা আপনার বাস্তব চিত্রটা আপনার সিভির মধ্যে ফুটে আসতে হবে। রিমোট এবং ফ্রিল্যান্স কাজের সুযোগ বেশি। এখন আর এমন নয় যে আপনি শুধুমাত্র নির্দিষ্ট আপনার আশপাশের জায়গায় আপনি কাজ করবেন। আপনি চাইলে এখন দেশের যেকোনো প্রান্তে কাজ করতে পারেন। ইভেন আপনি পৃথিবীর যেকোনো প্রান্তে কাজ করতে পারেন। তো দেশের বাইরের ক্লায়েন্ট এবং কোম্পানির জন্য কাজ করার সুযোগ এখন বলতে গেলে আগের চেয়ে অনেক বেশি। তাহলে ২০২৬ সালে আমরা যদি বলি যে চাহিদা সম্পন্ন স্কিল কি? যেহেতু আমাদের স্কিলটা আমাদের এখন মূল সম্পদ। তো সেক্ষেত্রে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। কয়েকটি টপিকের উপর, যেমন আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে আমাদের বেসিক ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং রিঅ্যাক্ট এর প্রয়োজন আছে। এরপর যদি আপনি অ্যাডভান্স জানতে চান তাহলে আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে শিখতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট উপর আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে। আপনারা চাইলে পাইথন থেকে শুরু করে আদার্স গুলো দেখে নিতে পারেন। এরপর রয়েছে ডিজিটাল মার্কেটিং। SEO, Facebook, Google অ্যাডস, কনটেন্ট ম্যানেজমেন্ট কিভাবে করা সম্ভব সেগুলো আপনি জানতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। গ্রাফিক্স ডিজাইন আপনি দেখবেন বিভিন্ন ধরনের ইমেজ, ভিডিও থেকে শুরু করে যা আপনি তৈরি করার জন্য Canva, Photoshop, Figma আপনাকে এক্সপার্ট হতে হবে। ডাটা অ্যানালিটিক্স এর জন্য আগে থেকেই চলে আসা এক্সেল এর পাশাপাশি এখন বর্তমান পাওয়ার বিআই এবং পাইথনও কিন্তু খুব সমান তালে এগিয়ে আসছে। একসময় মনে করা হতো পাইথন শুধুমাত্র একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এখন এটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেই তৈরি বা একটা গণ্ডির মধ্যে সে আসলে সীমাবদ্ধ নেই। কনটেন্ট রাইটিং, কপি রাইটিং, ব্লগিং, এসইও রাইটিং এগুলো কনটেন্ট রাইটিং এর মধ্যে বিশাল একটা স্কোপ তৈরি করে রেখেছে। এআই টুলস অ্যান্ড প্রম্পটিং, ChatGPT, Midjourney অটোমেশন, অর্থাৎ Midjourney যেটা আসলে ইমেজ জেনারেট করার জন্য। এই ধরনের আসলে অনেক ধরনের এআই টুলস এবং প্রম্পটিং জিনিস রয়েছে যেগুলো দিয়ে আপনি আসলে আপনার স্কিলটাকে অনেক বেশি চাহিদা সম্পন্ন করে তুলতে পারেন। এরপর আসি ফ্রিতে শিখার মতো সেরা কিছু প্ল্যাটফর্ম সম্পর্কে। যদি ইউটিউব থেকে আপনি শিখতে চান, যেকোনো স্কিলের ফ্রি টিউটোরিয়াল বাংলা, ইংরেজিতে অসংখ্য চ্যানেলে পেয়ে যাবেন। ইভেন আমাদের জব সলিউশন চ্যানেলেও আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আপনার কম্পিউটার ফান্ডামেন্টাল এর উপর আমাদের একটা আলাদা প্লেলিস্ট রয়েছে। আপনি প্লেলিস্ট সেকশনে গেলে সেখানে এটা পেয়ে যাবেন। তাছাড়া ফ্রি কোড ক্যাম্প থেকে আপনি প্রোগ্রামিং এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন, যেটা সম্পূর্ণ ফ্রি এবং সার্টিফিকেট সহ। তারা কিন্তু আপনার ফ্রি কোড ক্যাম্প কিন্তু আপনার ইউটিউবের পাশাপাশি কিন্তু তাদের একটা আলাদা ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি সার্টিফিকেটটা সহ পাবেন। এছাড়া আপনি ডিজিটাল গুগল স্কিল শপ এবং ডিজিটাল গ্যারেজ থেকে ডিজিটাল মার্কেট এবং বিজনেস স্কিল টুল শিখে নিতে পারবেন। সেখানে আপনি পাবেন ফ্রি সার্টিফিকেট। কোর্সেরাতে আপনি ফিন্যান্সিয়াল এড এর মাধ্যমে আপনি সার্টিফিকেটও পেতে পারেন। আর খান একাডেমি, W3 স্কুল থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল জানার জন্য এক বিশাল পরিধি সম্পন্ন জ্ঞান আপনার সামনে খুলে রয়েছে। তাছাড়া আপনি LinkedIn এ শিখতে পারবেন, যেখানে আপনি ফ্রি ট্রায়াল পাবেন এবং প্রফেশনাল স্কিল কোর্সের জন্য ১ মাস ট্রায়াল ইউজ করার সুযোগ পাবেন। এবার আসি ৬ মাসের একটা স্টেপ বাই স্টেপ রোডম্যাপ। যে কমপ্লিট রোডম্যাপটা ধরে আপনি আপনার নিজেকে অনেক দূর নিয়ে যেতে পারেন। চলুন তবে দেখা যাক। আমাদের ১ম ১ মাস আমরা চিন্তা করেছি যেভাবে আমরা আসলে আমাদের রোডম্যাপটাকে সাজিয়েছি, স্কিল নির্বাচন আর বেসিক শেখা। আপনি আগে চিন্তা করেন আপনার কোন স্কিলটা আপনার জন্য সবচাইতে শেখাটা জরুরি বা আপনি খুব পছন্দ করেন। আমরা কিন্তু ভিডিওর ১ম এ একটা জিনিস বলেছি, শুধুমাত্র আপনি শুধু পছন্দ করেন, আপনার ভালো লাগে, আপনি করতে জানেন। এটাই আপনার সাকসেস এর জন্য যথেষ্ট না। এরকম অনেক ব্যক্তি রয়েছে যারা আসলে শুধুমাত্র চেষ্টা, পরিশ্রম এবং তার দক্ষতা যে
একাগ্রতা তা দিয়ে সে কিন্তু অনেক দূর চলে যেতে পেরেছে, যেটা একজন স্কিল সম্পন্ন লোকও যেতে পারেনি। তো তারপরও আপনি আপনার স্কিলটাকে নির্বাচন করুন এবং বেসিকটা শিখুন। প্রতিদিন ১-২ ঘন্টা YouTube বা ফ্রি কোড ক্যাম্প থেকে শিখতে পারেন যদি আপনি প্রোগ্রামিং রিলেটেড শিখতে চান। ২য় মাসে গিয়ে আপনি প্র্যাকটিস এবং ছোট, ছোট প্রজেক্ট তৈরি করুন, শেখা বিষয়গুলো দিয়ে। ৩য় মাসে গিয়ে পোর্টফোলিও তৈরি করুন। আপনার নিজের কাজগুলো একসাথে সাজিয়ে একটি অনলাইনে পোর্টফোলিও বানান, যেখানে আপনি আপনার কাজগুলোকে শো অফ করতে পারেন। এরপর ৪র্থ মাসে গিয়ে আপনি ফ্রি সার্টিফিকেট সংগ্রহ করুন বিভিন্ন ধরনের সার্টিফিকেট সাইটগুলো থেকে। বিশেষ করে Google, HubSpot, Microsoft ফ্রি কোর্স সার্টিফিকেটগুলো নিতে পারেন। ৫ম মাসে গিয়ে আপনি নেটওয়ার্কিং করা শুরু করেন LinkedIn এর মাধ্যমে এবং আবেদন শুরু করেন। আবেদনের জন্য আপনি BD Jobs এবং Next Jobs থেকে শুরু করে বাংলাদেশের ব্যবহৃত জব পোর্টালগুলো ইউজ করতে পারেন। ৫ম থেকে ৬ষ্ঠ মাসে গিয়ে আপনি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেন এবং ফ্রিল্যান্সিং এর জন্য চেষ্টা করতে থাকেন। মক ইন্টারভিউ দেন, পাশাপাশি Fiverr, Upwork এ বিভিন্ন ধরনের যে মার্কেট প্লেস গুলো রয়েছে সেখানে আসলে আপনার যে কাজের ডিমান্ডটা কেমন সেগুলো দেখুন এবং সেখানে এপ্লাই করার চেষ্টা করুন। আচ্ছা, এখন আসা যাক পোর্টফোলিওটা কিভাবে বানাবেন। কারণ আপনার পোর্টফোলিওটা হচ্ছে আপনার দর্পণ, আপনার মিরর। এটা দেখে যে রিক্রুটার সে বুঝতে পারবে আপনার মধ্যে আসলে কি, কি চাহিদা সম্পন্ন স্কিল রয়েছে, আপনি কতটুকু জানেন, আপনার কাজের মান কেমন। তো ধাপে, ধাপে আমরা যদি গাইড আগাইতে থাকি তাহলে আমরা বুঝতে পারি, প্রথমে বলেছি যে আপনি একটা পোর্টফোলিও তৈরি করার জন্য ৩ থেকে ৫ টি বাস্তব প্রজেক্ট সম্পন্ন করেন এবং প্রতিটি প্রজেক্টের বিফোর আফটার দেখান। কাজের প্রসেসটা ছোট করে লিখে রাখুন। এটা অনেকটা রিডমি ফাইলের মতো। ফ্রি ওয়েবসাইট বানান কার্ড, GitHub পেজ থেকে। এখানে আপনি ফ্রি তাদের শুধুমাত্র যে বানাতে পারবেন তা না, ওখানে আপনি হোস্টিং করতে পারবেন, ফ্রি হোস্টিং। তাছাড়া আপনি ভালো মানের স্ক্রিনশট এবং ডেমো গুলো রেখে দিন আপনার মোবাইলে। যখন আপনি ইন্টারভিউ বা অন্য কোনো সেশনে রয়েছেন, অনেক সময় লগ ইন করতে বা বিভিন্ন বিষয়ে সমস্যা হতে পারে, তখন আপনি স্ক্রিনশট থেকে জিনিসটা দেখাতে পারেন। আর নিয়মিত নতুন, নতুন কাজে যুক্ত হন, স্কিল গুলোকে আপডেট করতে থাকুন। এবার একটু আলোচনা করা যাক কোন স্কিলের জন্য কোথায় রাখবেন। যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট এবং কোডিং করে থাকেন, আপনি GitHub এ ইচ্ছামতো আপনি রিপোজিটরি ক্রিয়েট করে, করে আপনি সেখানে আসলে কোডগুলো রেখে দিতে পারেন। কিভাবে আপনি রিপোজিটরি ক্রিয়েট করতে চান সেটা যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানান। আমরা এটার উপর নিশ্চয়ই পরবর্তীতে শুধুমাত্র GitHub এর উপর আলাদা ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আপনি গ্রাফিক ডিজাইন শেখার জন্য গ্রাফিক ডিজাইন কাজ করে সেগুলো রাখার জন্য আপনি Instagram বা Behance ইউজ করতে পারেন। রাইটিং এর জন্য আপনি রাইটিং মিডিয়ামে গিয়ে আপনি লিখতে পারেন আর্টিকেল, কনটেন্ট লিখতে পারেন Google Docs এ গিয়ে। ডাটা অ্যানালিটিক্স এর জন্য আপনি GitHub এবং Tableau Public টা ইউজ করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনি কেস স্টাডি হিসেবে PDF এবং LinkedIn কাজ করতে পারেন। এবার আসুন ফ্রি সার্টিফিকেট যেগুলো সিভিতে মূল্য বাড়ায়, অর্থাৎ কোন জায়গা থেকে আপনি কোন ধরনের সার্টিফিকেট নিতে পারেন সেটাও একটু জানার বিষয়। আপনি মূলত যদি ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্স নিয়ে খুব ইন্টারেস্টেড হন, তাহলে গুগলের যে সাইটটা রয়েছে সরাসরি লার্নিং এর, সেখান থেকে আপনি এই সার্টিফিকেটটা নিতে পারেন। আপনার যদি টার্গেট হয় কন্টেন্ট মার্কেটিং, SEO, ইনবাউন্ড, তাহলে HubSpot আপনার জন্য পারফেক্ট। বিশেষ করে মার্কেটিং এর জন্য ইটস সুপার ফ্যান্টাস্টিক। আপনার যদি টার্গেট হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে আপনি মেটা, ফেসবুকে গিয়ে সেখান থেকে লার্ন করতে পারেন। learn.microsoft নামে মাইক্রোসফট একটি সাইট রয়েছে। সেখানে আপনি মাইক্রোসফটের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তাদের এক্সেল, পাওয়ার BI, AI ফান্ডামেন্টাল, Azure অনেক কিছু শেখার সেখানে স্কোপ রয়েছে। তাছাড়া আপনি যদি ডাটা অ্যানালিটিক্স এবং AI বেসিক্স শিখতে চান তাহলে আপনি IBM স্কিল বিল্ড করতে পারেন। এর পাশাপাশি কিন্তু কোর্সেরও তো IBM এর কোর্সগুলো রয়েছে। আপনি ক্যানভা ডিজাইন স্কুল থেকে আপনি গ্রাফিক্স ডিজাইনের বেসিকটা শিখে নিতে পারেন। এই সাইটগুলো হচ্ছে বিশ্বমানের সার্টিফিকেট আপনাকে দিচ্ছে, যেগুলো আপনার সিভিতে আপনার কাজকে এবং আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবার আসি চাকরি খোঁজার সঠিক স্ট্র্যাটেজি। চাকরি খোঁজার সঠিক স্ট্র্যাটেজির জন্য আমাদের মূলত চাকরি কিভাবে আপনি খুঁজবেন সেটার উপর আলাদা ভিডিও রয়েছে BD Jobs এর উপর বেস করে। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তাছাড়া LinkedIn এ প্রোফাইলটা সবসময় অপটিমাইজ করুন। প্রফেশনাল ছবি, ভালো হেডলাইন এবং স্কিল প্রজেক্ট যুক্ত করুন। BD Jobs, LinkedIn, Facebook জব গ্রুপগুলোতে সবসময় অ্যাক্টিভ থাকুন। যেকোনো গ্রুপ থেকে অনেক সময় আপনার জব হয়ে যেতে পারে। প্রতিদিন নতুন, নতুন পোস্ট চেক করুন, দ্রুত আবেদন করুন। এবং আপনার নেটওয়ার্কিংটা বাড়ান, ইন্ডাস্ট্রিয়াল মানুষদের সাথে যোগাযোগ রাখুন, রেফারেল চান। কাস্টম সিভি এবং কভার লেটার পাঠান। অর্থাৎ যখন কোথাও মেইল করছেন, মেইল করার সময় মেইলের বডিতে কভার লেটারটা দিতে পারেন বা আলাদা করে কভার লেটার এবং আপনার সিভিটাকে পাঠান। মক ইন্টারভিউ প্র্যাকটিস করুন। বন্ধু বা ইউটিউব ভিডিও দেখে দেখে কমন প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করুন। আপনারা যদি চান সি শার্প বা ASP.NET অথবা SQL এর উপরে ইন্টারভিউ কোয়েশ্চেন, তাহলে কমেন্টে আমাদেরকে জানান। আমরা এর উপর আলাদা ইন্টারভিউ কোয়েশ্চেনের উপর ভিডিও তৈরি করব। ছোট, ছোট কাজ থেকে শুরু করুন। ইন্টার্নশিপ বা এন্ট্রি লেভেল জব রোল থেকে অভিজ্ঞতা অর্জন করুন।
এগুলো আপনাকে আরো অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ফ্রিল্যান্সিং দিয়ে আয় শুরু করুন। মার্কেট প্লেস যেগুলো রয়েছে বিশেষ করে Fiverr, Upwork, Freelance.com বা People Power Hour ইত্যাদিতে গিয়ে আপনি দেখুন কোথায় আপনি কিভাবে কাজ পেতে পারেন বা কে কিভাবে কাজ করছে। Fiverr এ আপনি গিগ তৈরি করুন, নিজের সার্ভিস বিক্রি করুন। সেখানে আপনি ডিজাইন, লেখা, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং বিভিন্ন কাজের আপনি অফুরন্ত কাজ পেয়ে যাবেন। Fiverr এর ক্ষেত্রে আপনার গিগ দিলে আপনার মূলত আপনি আপনার নিজেকে রিপ্রেজেন্ট করছেন। Fiverr এ কিভাবে আসলে গিগ দিতে হয় সেটা সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখুন। আমরা Fiverr এর উপর আলাদা ভিডিও নিয়ে আসব। Upwork এ বেসিক্যালি প্রজেক্ট ভিত্তিক কাজে বিড করে ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে। অর্থাৎ Upwork এ বিড করাটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। তাছাড়া freelancer.com আপনি বিভিন্ন ক্যাটেগরিতে ছোট বড় প্রজেক্টে কাজের সুযোগ পাচ্ছেন। শুরুর ক্ষেত্রে অন্যতম একটা টিপস কয়েকটা বলে রাখি। ১ম এ কম দামে কাজে নিয়ে রিভিউ এবং রেটিংটা বাড়াতে থাকেন। প্রোফাইলে পোর্টফোলিও এবং স্যাম্পল কাজ যুক্ত করুন। প্রয়োজনে ভিডিওটা এড করুন আপনার নিজের ফেস সহ। প্রতিদিন নতুন জব পোস্টে আবেদন করুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আজই শুরু করুন আপনার নতুন ক্যারিয়ারের যাত্রা। ইনশাআল্লাহ একটি স্কিল বাছুন, ফ্রি শিখুন, প্র্যাকটিস করুন, পোর্টফোলিও বানান, আবেদন করুন। আপনার নতুন দিনের যাত্রা ইনশাআল্লাহ ভালোই হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।